একটা আশ্চর্য ঘটনা শোনায়। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস আলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছে, বাবা আল্লাহ নবী 3 বছরের খাদেম ছিলেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছোটবেলা থেকে 3 বছরের খাদেম জিবরাইল। জোরে বলো সুবহানাল্লাহ। 3 বছর থেকে 6 বছরের খাদেম হযরতে মিকাঈল আলাইহিস সালাম, 6 বছর থেকে 9 বছরের খাদেম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 জন ফেরেশতা 9 বছর আমার নবীর খেদমত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আম্মা জান হালিমার কাছ থেকে নিয়ে চলে এলো। ও ভাইয়েরা, যখন আমিনা হালিমার কোলে তুলে দিচ্ছে, মা আমিনার কলিজা ফেটে যাচ্ছে। হালিমার কোলে দিয়ে বলছে, হালিমা আমার বেটার পাপ নেই বলে কোনোদিন যেন বকো না। হালিমা আর একটা কথা বলে দিই, এই বাচ্চাটা দুনিয়ার আর 5টা বাচ্চার মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা ভয় পাওয়ার কারণ নাই। মা হালিমা বলে, আমেনা রে, আমি বুঝতে পেরে গিয়েছি আমার ছোট বেটা আব্দুল্লাহ, সেও কয়েকদিন দুধ পায় না। আমার স্তন দুটো শুকিয়ে গিয়েছিল। আমি বাবারা নবীকে যেই না মুখে তুলেছি, আমার স্তন দুটো আল্লাহ পাক দুধে ভরে দিয়েছে। আমি হালিমা বুঝতে পেরেছি সোনা মানিক আমার কোলে ধরা দিয়েছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবীকে নিয়ে এবারে তায়েফের দিকে রওনা হলো। তায়েফের দিকে চলে যাচ্ছে। দুর্বল উট সবল হয়ে গেল। রাস্তার মাঝখানে গিয়ে সে 80 বছরের বৃদ্ধ মানুষের ঘটনা আর শোনানোর সময় নাই। এবারে আমাকে শেষ করতে হবে। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, দুনিয়ায় মা যাদের বেঁচে আছে, মায়ের সেবা করবেন, মায়ের খেদমত করবেন। কেন আল্লাহ নবী এই মাকেও হারিয়েছিলেন। দুধ মা হালিমা আল্লাহ নবীর সঙ্গে মদিনা পর্যন্ত হেঁটে হেঁটে দেখা করতে এসেছিল। আম্মা জান হালিমা আমার নবীকে কয়েকদিন দেখে না। মক্কার মানুষদের জিজ্ঞাসা করছে, বাবা আমার বেটা মোহাম্মদ কোথায় গেল রে? আমি কতদিন আমার বেটাকে দেখিনি। যাদের মা নেই ভাইরা বুকে হাত দিয়ে বলে, সারাদিন মাঠে খেটেছেন, মুখটা কালো হয়ে ছোট হয়ে গিয়েছে। কেউ একবারও জিজ্ঞাসা করে না মুখটা ছোট হয়ে গিয়েছে কেন। বেটা যদি বুড়ো হয়ে যায়, বেটার মুখ শুকনো দেখলে মা থাকতে পারে না। মা আস্তে আস্তে গিয়ে বলে, বাবা তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন রে বাপ? সোনামানি মা যাদের চলে গিয়েছে, কবরের পাশে গিয়ে বাবা বলে আছাড় খেয়ে আর ডাকে সাড়া দেবে না, আর বেটা বলেও ডাকবে না। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আম্মা জান হালিমা মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। রাস্তার ধারে মানুষদের জিজ্ঞাসা করে,
কুজো হয়ে গিয়েছে বাবা। আমার মোহাম্মদ কোথায় বলতে পারো? আমার মোহাম্মদ কোথায় বলতে পারো? আর সংক্ষেপ বাবা, আল্লাহ নবী শুনতে পেয়ে গিয়েছে কে যেন আমাকে মোহাম্মদ বলে ডাকে। মদিনার মানুষেরা আমার নবীকে নাম ধরে ডাকে, নাম রাসূলুল্লাহ বলে ডাকে। মদিনার মানুষেরা অবাক, এই মেয়েটা বুড়ি মেয়ে আমার নবীর নাম ধরে ডাকে কেন? আল্লাহ নবী উকি মেরে দেখেন, আহারে আমার নাম ধরে আমার মা হালিমা ছাড়া কেউ আমাকে ডাকবে না। আল্লাহ নবী উকি মেরে দেখে আমার মা হালিমা এসে গিয়ে, আল্লাহ নবী ছুটে গিয়ে সাহাবায়ে কেরামদের সম্মুখে একটা হাত হাঁটুর তলায় আর একটা হাত আপনার ঘাড়ের কাছে দিয়ে মা হালিমাকে বাচ্চা মানুষের মতো আল্লাহ নবী মা দুধমাকে বুকে তুলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আপনার মর্যাদা, এই বুড়ি মেয়েটা আবার কে? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদেছিলেন। এ মদিনার আনসারীরা, তোমরা জানো না আমি জীবনে আমার বাপকে আমি পাইনি। আমার মাকে আমি 6 বছর বয়সে আমার মাকে আবওয়া নামক পাহাড়ের ধারে রেখে এসেছিলাম। আমি মোহাম্মদ যে মায়ের দুধ খেয়েছি, এই আমার মা হযরতে হালিমা। আল্লাহ নবী বললেন, এই আমার সেই দুধ মা হালিমা। আল্লাহ নবী নিজের গায়ের রুমালটাকে 4টে ভাঁজ করে মাকে নিচে নামায় না। 3.5 থেকে 400 কিলোমিটার রাস্তা মা হালিমা কঠিন রৌদ্রে রাসূলুল্লাহকে দেখতে এসেছে। আল্লাহ নবী বুকের ওপরে তুলে নিয়ে চাদরটা বিছিয়ে বসিয়ে দিল। আল্লাহ নবীর মুখটা ধরছে, বাপ চলে এলি, আমাকে বলে এলিনি, আমার বেটা মুহাম্মাদের মুখটা শুকিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই হচ্ছে আমার সেই মা, আমি মুহাম্মদ যার বুকের ভিতরে 4 বছর শুয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সময় থাকলে শোনানো যেত, সময় নাই। আল্লাহ যদি কোনোদিন সময় দেয় আবার দেখা হবে বাবা। তবে এতটুকু বিশ্বাস রাখেন, যাদের চোখের কোণায় পানি এসে গিয়েছে, আমি এই রবিউল আউয়ালে দোয়া করি, আল্লাহ তুমি এদের মৌতের আগে হলেও আমার দয়ার নবীর চাঁদ মুখখানা একবার দেখিয়ে দিও আল্লাহ। আল্লাহ যতদিন তোমার নবীকে আমরা না দেখবো অতদিন সাদা কাপড় আমাদের পরাবেন না আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ওই নবীর দরবারে একবার মুহাব্বতের সালাম ইয়া নবী।